আজকের এই ক্লাসটি একজন দাদার কমেন্টের উপর ভিত্তি করে অনেকদিন আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেছিলেন, কিন্তু একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে, দেখো আজকের এই ক্লাসে দেখো যে টপিক নিয়ে আলোচনা করা কথা, সেটা আমরা প্রত্যেকটা ধাপে, এই যে বিষয়টা প্রত্যেকটা ধাপে আমরা আলোচনা করব। দেখো তিনটি শব্দ দিয়েছিল, দেখো রিজিড, রিজিড, অ্যাডামান্ট আর স্টাব বার্ন। স্টাব বার্ন, দেখো উচ্চারণটা আগে একটু দেখো। রিজিড, অ্যাডামান্ট, অ্যাডামান্ট, স্টাব বার্ন, স্টাব বার্ন, স্টাব বার্ন। ওকে, দেখো কি বিষয় ছিল যে অর্থ এবং এরা কি সিনোনিম, এরা কি সিনোনিম, এর অর্থ কি, এরা কি সিনোনিম, যখন খুশি কি ব্যবহার করা যায়, রিজিডের ক্ষেত্রে অ্যাবডামান কি ব্যবহার করা যায়, হ্যাঁ, বা স্টাবান কি ব্যবহার করা যায়, এই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে দেখো আমরা অর্থগুলো একটু দেখব। রিজিড হলো দেখো অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, শক্ত, অনমনীয়, করা, সহজে পরিবর্তন হয় না। ওকে, দেখো অ্যাডামান্ট কি না দৃঢ়, একগুঁয়ে, নিজের মতো, নিজের মত থেকে না সরা, নিজের যে মত সেটা থেকে না সরা। তো দেখো স্টাববার্ন কি জেদি, কাউকে মানতে না চাওয়া। দেখো প্রত্যেকটা উদাহরণ একটু দেখব। এখানে দেখো রিজিড অর্থাৎ দ্য রুলস, the rules of the school are, the rules of the school are very rigid. ওকে, দেখো স্কুলের নিয়ম হয় খুব কড়া, খুব শক্ত। ওকে, তারপর দেখো অ্যাবডামান্ট দৃঢ় বা একগুঁয়ে, এক্ষেত্রে এখানে নিজের মত থেকে না সরে। দেখো একদম কিন্তু একই ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে। শি ওয়াচ, এবার দেখো এই শব্দটা ব্যবহার করবো অ্যাডামান্ট। দেখো শি ওয়াজ অ্যাডামান্ট, সে ছিল দৃঢ়, দৃঢ়, অ্যাবাউট হার ডিসিশন। ওকে, দেখো শি ওয়াজ অ্যাডামান্ট অ্যাবাউট হার ডিসিশন, সে তার সিদ্ধান্ত নিয়ে দৃঢ় ছিল। ওকে, তারপর দেখো স্টাববার্ন জেদি, কাউকে মানতে না চাওয়া। অর্থাৎ এখানে এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড ইজ টু স্টাবার্ন, স্টাববার্ন, তাহলে ছেলেটি এতই জেদি, টু অ্যাডমিট হিজ মিস্টেক, মানে কি এতটাই জেদি যে তার ভুল স্বীকার করতে বা মানতে রাজি নয়। দেখো এবারে আমরা দেখব যে বাক্যের ক্ষেত্রে কি আমরা যখন খুশি, যখন যেটা মনে হবে সেটা ব্যবহার করতে পারবো প্রত্যেকটা ক্ষেত্রে। হয়তো দেখা যাচ্ছে এই শব্দের জায়গায় ওই শব্দ, ওই শব্দের জায়গায় এই শব্দ, এরকম কি করতে পারবো না। এরও একটা কিন্তু বাধ্যতামূলক সামান্য লিটল ডিফারেন্স কিন্তু অবশ্যই আছে। দেখো এই তিনটি শব্দ কি সিনোনিম? হ্যাঁ সিনোনিম, কিন্তু আলাদা আলাদাভাবে তার একটা মিনিং আছে, আলাদা আলাদাভাবে। দেখো এখানে এই তিনটে মিনিং দেখো। আর দেখো এই ক্লাসের শেষে এই তিনটে শব্দের উপরে আমরা তিনটে বাক্য প্র্যাকটিস করব। ওই জন্য আমি কি করব না, তিনটে বাক্য আমি দেব, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আলাদা আলাদা শব্দ দিয়ে তোমরা আমাকে ট্রান্সলেট করে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, দেখো রিজিড নিয়ম বা নিয়মাবলী,
কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা রুল সিস্টেম হতে পারে বা ডিসিপ্লিন। ওকে, যখন রিজিড ব্যবহার করবো। দেখো অ্যাডামান্ট কি? ব্যক্তিগত দৃঢ়তা বা সিদ্ধান্ত। সেটা কি ডিসিশন হতে পারে, অপিনিয়ন বা মতামত হতে পারে, রিফিউজাল মানে প্রস্তাব হতে পারে। হ্যাঁ, স্টাবন মানে কি? স্টাবন মানে কি? দেখো ব্যক্তির নেগেটিভ অর্থাৎ জেদি স্বভাব, সেটা চিলড্রেন, পিপুল আর অ্যাটিটিউড। ওকে, আর দেখো এই এই তিনটের উপরে বাক্য তিনটে। দেখো 1 নম্বরে কি? শিক্ষক শৃঙ্খলা নিয়ে খুব কড়া। এটা এর উপরে করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সে দৃঢ়ভাবে বলছে যে সে পদত্যাগ করবে না। দেখো দৃঢ়ভাবে বলছে, তাহলে ব্যক্তিগত দৃঢ়তা। ব্যক্তিগত দৃঢ়তা অবশ্যই এর উপরে কমেন্ট বক্সে জানাবে। ছেলেটি এক গুঁয়ে, কারোর কথা শোনে না। তাহলে দেখো এই যে স্টাবন, ব্যক্তির নেগেটিভ জেদি স্বভাব, চিলড্রেন, পিপুল বা অ্যাটিটিউড। তাহলে নেগেটিভ মানে কি? ছেলেটি একগুঁয়ে, কারোর কথা শোনে না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের এক একটা টপিক নিয়ে সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে নিজে শিখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।